আমি এই বাসার নতুন দারোয়ান। ও তুমি এই বাসায় গাড়ি চাকরি করতে আসছো? যে দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর মালিক দাঁড়িয়ে আছে, তুই বসে আছিস? আমি আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। নতুন বলে তোকে মাফ করে দিলাম, আর কোনোদিন বেদবি করবি না। যে করব না, কিন্তু আমাকে তুই বলে ডাকবেন না। এই তোর মতো দারোয়ানকে আপনি করে বলতে হবে? দারুণ হইলো, আমরা তো মানুষ, আপনি না বললেও তুমি করে বলতে পারেন। তুমি করে বলতে হবে? তোর আমি এমন শিক্ষা দেব তুই চিরদিন মনে রাখবি। এই তোর নাম কি? যে আমার নাম জুলহাস। জুলাস, আমার ব্যাগটা নিয়ে আসো। আমার কাম গেট পাহারা দেওয়া, ব্যাগ নিয়ে যাইতে পারবো না। আমার মুখে মুখে কথা, দাঁড়া আব্বুকে বলতাছি, তোর পিঠের চামড়া তুলে নিবে। সালাম ভাই, এই সালাম ভাই, আমার লাকিস নিয়ে উপরে আসেন, আর তোকে আমি দেখে নিচ্ছি, দাঁড়া। কত বড় বেদব, আমার ব্যাগ উপর আনলো না। ম্যাডাম, পোলাটা বেয়াদবের আটি। আটি মানে? আরে অনেক কিছু একলগে থাকলে এটার আটি বলে, আর পোলাটার ভিতরে বসবাস করতেছে এক আটি বেয়াদব। আপনি চুপ করেন। শেফালি, এই শেফালি, এই শেফালির বাচ্চা, শেফালি, এই শেফালি, শেফালি, কি রে কোথায় থাকিস? দশটা খুঁজে এত দেরি হলো কেন? আপা চার মাইলা ফেলাই দিব। আব্বু সর, আব্বু, আব্বু, কি হয়েছে? তুমি এই বেদবটাকে কেন রেখেছো? কেন, কি করেছে? ও তোর সঙ্গে আবার বেয়াদবি করেছে নাকি? আমি বলেছিলাম আমার ব্যাগটা উপরে নিয়ে আসতে, উনি বলে ওনার কাজ নাকি গেট পাহারা দেওয়া, ও আমার ব্যাগ নিয়ে আসতে পারবে না। ঠিকই তো বলেছে, ও হচ্ছে সিকিউরিটি গার্ড, ওর কাজই তো গেট পাহারা দেওয়া। মা তুমি ওর হয়ে কথা বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই রাগ করিস না, আমি আজই ওকে বুঝিয়ে বলবো তোর সাথে যেন বেয়াদবি না করে, ঠিক আছে? না না না, তুমি আজকে আমার বের করেই দিবে। আরে না না, তা করা যাবে না, কারণ ও আমাদের জলিল মিয়ার ছেলে। জলিল চাচার ছেলে মানে? হ্যাঁ, জলিল মিয়া গতকাল এসে আমাকে বলল। ঠিকঠাক মতন কাম কাজ করিস, বুঝছস? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই স্যারের সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। কে ও? স্যার, বয়স হয়েছে তো, শরীরটা আর চলে না, চাকরি করতে পারতাছি না স্যার। তাইলে এখন কি করবা? আমার বদল যদি আমার পোলাটারে কাজে নিতেন। ও, ও তোমার ছেলে? কিন্তু ও কি গার্ডের চাকরি করতে পারবে? জি স্যার পারবো। কি রে, পারবি না? জি স্যার, পারবো। ঠিক আছে, কাল থেকে কাজে লেগে পড়ুক। তাইলে স্যার আমি গ্রামের বাড়িতে চলে যাইতাছি। হ্যাঁ, তুমি যাওয়ার আগে ওকে ভালো মতো কাজ টাজ বুঝিয়ে যেও, দারোয়ানের কি কি কাজ সব বুঝিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসলে ও ছেলে মানুষ তো বুঝতে পারেনি গার্ডের দায়িত্ব কি। তুমি কিন্তু ওনাকে বেদবি শাস্তি দিবা, না আমি বাসা থেকে চলে যাব। আমার কাছে তো ছেলেটাকে দেখে ভদ্রই মনে হয়। তোমার কাছে তো দুনিয়ার সবাইকেই ভদ্র মনে হয়, ও একটা বেদবের আটি। আটি? আটি মানে কি? আটি মানে অনেকগুলো জিনিস একসাথে হলে ওটাকে আটি বলে, আর ও তো একটা বেদবের সব আটি একসাথে হইছে, তাই ও আটি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো আমার মেয়ের সঙ্গে ও যেন বেয়াদবি না করে, ঠিক আছে? তুই এখন রুমে যা, আমি এক্ষুনি যেয়ে ওকে বকে দিচ্ছি, ঠিক আছে? তুই তো রুমে যা। ঠিক আছে আব্বু, তুমি দেখবা কিন্তু বিষয়টা। যা যা যা। এই যে ভাই, আমাদের খাওন খাওন কে পাঠাইছে? উপর থেকে খাওন পাঠাইছে। সব পচা ডাইল আর বাসি খাবার আমি খামু, নিয়ে যাবো। আপনার বাপে তো সারা জীবন এইসব খেয়ে কাম করছে, আপনি পারবেন না কেন? বাপ খাইছে দেখা ছেলের খাইতে হবে এমন কোনো কথা আছে? খাইলে খাবেন, না খাইলে না খাবেন, আমার কি? মানুষ এতটা খারাপ হতে পারে আমি জানতাম না। আমি আর নিতে পারছি না, না যতই কষ্ট হোক আমি এখান থেকে যাব না। ম্যাডাম আপনি?
তুমি তো আমাদের উপর রাগ করে দুপুরে খাওনি, তো তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে না না ম্যাডাম, কি কইতেছেন? বাবারে, ওনার ভয়ে তোমাকে ডাল ভাত দিই, আমার অনেক খারাপ লাগে। তুমি পোলাপান মানুষ, রাগ করে থেকো না। তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবারটা খাও। আমি বাইরে থেকে খাই লইছি। তুমি বাইরে আবার কি খেয়েছো? বাইরে খাবারের তো অনেক দাম। ওই চা আর বিস্কুট খাইছি। চা বিস্কিট খেলে কি আর পেট ভরে? ধরে নাও আমি তোমার মা, তোমাকে খেতে বলছি, খাবে না? খেয়ে নাও বাবা। ওনাকে না দেখলে বুঝতামই না মানুষ এতটা ভালো হতে পারে। আফা ওনারা লয়েছি আহেন। শুনেন, আপনারা দারোয়ানের চাকরি করতে হবে না, আজ থেকে আপনি আমার পিএস। আপনি চাইলেই তো আর হইব না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার কাছ থেকে আমি দূরে থাকতে চাই। আপনার মানুষ ভালো না। আপনি কি বলছেন আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝছি। আজকে আব্বু আসুক, আজকে আমি তোর নামে বিচার দিব। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজ কর। ফাজিল মেয়ে। আজকে আব্বু আসুক, আজকে আমি উফ। আরে ওয়েটার, আরে ওয়েটার, তোমার ডাকছি, তুমি শুনছো না কেন? করেন তো দারোয়ানের চাকরি, এত ভাবলেন কেন? কেন, দারোয়ানরা কি মানুষ না? আর তুমিও তো ওয়েটার চাকরি করো। তা কি খাবেন বলেন? যে আমার জন্য একটা ক্যাসিনার সালাদ নিয়ে আসো। সাথে টাকা আনছেন তো? তোমাকে খাবার আনতে বলছি, তুমি খাবার নিয়ে আসো। ওয়েটার, বিল কত হয়েছে? 1000 টাকা। এটা তোমার 1000 টাকা বিল, আর এটা হচ্ছে তোমার টিপস। না, 1000 টাকা টিপস। আব্বু, হুম। ছেলেটা আজকেও আমার সাথে বেয়াদবি করেছে। কোন ছেলেটা? আরে আমাদের বাসার দারোয়ান ছেলেটা। কি? দারোয়ানের এত বড় সাহস? কি বেয়াদবি করেছে? এই ছেলেটা আবার তোর সাথে কি বেয়াদবি করেছে? আমি ওকে আমার পিএস হতে বলেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ঠিকই তো আছে, ও হচ্ছে গার্ড, ও গার্ডের চাকরি করবে। ও কেন তোর পিএস হতে যাবে? থাকবো না আমি তোমাদের বাসায়। দাঁড়া দাঁড়া, আমি ওকে এক্ষুনি ডেকে জিজ্ঞেস করছি। এই শেফালি, এই শেফালি, জি খালাজান। যা ওই দারোয়ানের বাচ্চাটাকে ডেকে নিয়ে আয়। বল আমি ডাকছি, তাড়াতাড়ি আসতে বলবি। ভাইজান, ভাইজান আপনার না উপরে ডাকতেছে। কেন ডাকছে কেন? ভাইজান আপনারা মনে হয় বকাও দিতে পারে, মারতেও পারে। আমি আবার কি করছি? আমাকে মারবে কেন? আপনি আফার কথা শোনেন নাই বললা? রাজি হয়নি বলে কি শেফালি? আফাজান খালুজনের কাছে বিচার দিছে। বিচার দিচ্ছে তো কি হয়েছে? খালুজন লোক ভালো না, হ্যাঁ আপনারা মারতেও পারে। ওরা আমার কিছুই করতে পারবে না। ভাইজান আপনি চইলা যান, আপনারা মারবো। আমি চলে যেতে আসি নাই। চলো উপরে চলো, দেখি কে কারে মারে। ওর এত বড় সাহস, আমার মেয়ের কথা শোনে না। আজকে ওর 12টা বাজিয়ে ছাড়বো। স্যার দেখেছেন? এই, তোর এত বড় সাহস,
তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন? আপনাকে থাপ্পড় মারলেন কেন? তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন বল? আমার ইচ্ছা হয়েছে তাই আমি শুনি না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দারোয়ানের বাচ্চা, আজ তোকে আমি। খবরদার, তুমি ওর গায়ে হাত তুলবে না। ছাড়ো আমাকে। আমি দারোয়ান দেখাচ্ছি। হ্যালো স্যার ওদেরকে উপরে পাঠিয়ে দাও। স্যার সব কিছু রেডি, 2 মিনিটের মধ্যে পুলিশ যাচ্ছে। এই, তুই কাকে ফোন করেছিস? আসলেই দেখবেন কাকে ফোন দিয়েছি। কি? আজকে তোর আমি হাড্ডি গুড্ডি সব ভেঙে তোকে আজকে মেরেই ফেলবো আমি। তোমাকে বলেছি না তুমি ওর গায়ে হাত তুলবে না। বাবা, তুমি পুলিশকে কল করো। পুলিশ আসবে আমাকে ধরার জন্য না, তোমার বাবাকে ধরার জন্য। আর শুনুন, আমি আপনাকে বলছি, আমি জলিল চাচার ছেলে না, আমি এই বাড়ির মালিক আমজাদ সাহেবের ছেলে। কি? আমজাদ সাহেবের ছেলে তুই? হ্যাঁ, আমি আমজাদ সাহেবের ছেলে, যাকে মেরে আপনি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তুমি এই বাড়ির মালিক না? আমি আমার বাবা মার সাথে লন্ডনে থাকতাম। এটা ছিল আমার দাদার বাড়ি, আর আমার আব্বুর খুব প্রিয় একটা বাড়ি। ও সময় পেলে এখানে ঘুরতে আসতো। আর এই বাড়ির দায়িত্বে ছিলেন উনি। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা কবির মিয়া? জি স্যার, ভালো আছি স্যার। শাহেদ মিয়া, তুমি ভালো তো? জি স্যার। কবির মিয়া, স্যার, এবার কিন্তু আমি অনেকদিন থাকবো। কোনো অসুবিধা নাই স্যার, আপনার বাড়ি, আপনি যতদিন খুশি ততদিন থাকবেন স্যার। যাও, তাহলে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। জি জি স্যার। কবির মিয়া, তোমার হাতে চাকু কেন? ভয়েস ধরে আমি মাইরাই ফালামু। তোরে বিদেশ যাইতে দেব না। ফোন করে ফালামু তোরে আমি। সেদিন শাহিদ কাকা না থাকলে উনি আমার বাবাকে মেরেই ফেলতো। ছি, তুমি এত বড় বিশ্বাসঘাতক। উনি একজন খুনি। উনি শাহিদ চাচাকে খুন করে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল। জলিল কাকা, আপনার ভিতরে আসুন। জলিল কাকা, অফিসারকে সবকিছু খুলে বলুন। সেদিন আমি গেটের দায়িত্বে ছিলাম। কি হয়েছে স্যার? কবির আমাকে মেরে ফেলতে চেয়েছে, শাহেদ আমাকে বাঁচিয়েছে। এতক্ষণে মনে হয় শাহেদ করে মেরে ফেলছে। তাইলে তাইলে আপনি চলে যান স্যার, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান স্যার। জলিল মিয়া, বলেন স্যার। এই বাড়ি আমার বাবার স্মৃতি। আমার ছেলে হয়তো একদিন ফিরে আসবে, সে পর্যন্ত তুমি থেকো। ঠিক আছে, যান স্যার। সেদিন সাহেবরে উনি খুন কইরা স্যারের নামে পুলিশের কাছে মিথ্যা মামলা দিছিল। সারাটা জীবন এই লোকটার কারণে আমার বাবা খুনের অপরাধ নিয়ে বেঁচেছিলেন। বাবা, তুমি এত জঘন্য, তুমি এত খারাপ, তুমি একটা খুনি। ছি বাবা, ছি। আমি এই বাড়িতে দারুণ সেজে এসেছিলাম কারণ ওনার কাছে একটা নকল দলিল ছিল, আর এই দলিলটা উদ্ধার করার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। আর এই পুরো কাজে আমাকে সাহায্য করেছিল শেফালি। পাইছো? এই যে ভাইজান দলিল। কেউ দেখে নাই তো? না ভাইজান, সবাই তো ঘুমাইতেছে, অনেক কষ্টে চুরি করে লয়েছি। শেফালি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আইসা ভাইজান, একটা কথা কই। আপনি তো কইছেন এটা নকল দলিল। নকল দলিলটা কি করবেন? সময় হোক সবকিছু খুলে বলবো। ভাইজান, আমি জানি না দলিল দিচ্ছি, এটা জানি কেউ না জানে, নাহলে কিন্তু আমার মাইনা ফেলাইব। শেফালি, তুমি আমার মনের মতো, কেউ জানতে পারবে না। আচ্ছা ভাইজান, তাহলে আমি যাই, সবাই দেখলে আবার সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে। ভাইজান, আপনি আমার এই ঘটনা পরে কইবেন কইছিলেন? আর এর জন্য আমি পুলিশে রেডি করে রেখেছিলাম। অফিসার, এখনই জানোয়ারটাকে নিয়ে যান। স্যার, উনি সাহেবরে খুন করছে, আমি নিজে সাক্ষী দিব স্যার। এই, আসামিকে নিয়ে চলো। জি স্যার। আসুন। ভালো থাকিস। জয়েল কাকা, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই সারাটা জীবন আপনি এই বাড়িতে থাকবেন। এইটা তো আমার দায়িত্ব আছিল রে বাপ। আর বোন শেফালি,
তো আমার জন্য অনেক করেছিস রে। ভাইজান আমি তো আপনার ভাই মনে করে সব কিছু করছি। আর চাচি, আপনার কাছে আমি মায়ের আদর পেয়েছি। যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। ছি ছি বাবা, তুমি এভাবে বলছো কেন? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চল মা। দাঁড়ান, আপনাকে একটা কথা বলছি। টাকা পয়সার অহংকারে ডুবেছিলেন আপনি, মানুষকে মানুষ মনে করতে শিখুন। টাকা পয়সার অহংকারে আমি মানুষকে মানুষ মনে করি নাই। আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, পারলে মাফ করে দিয়েন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক।